আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। জয় জগন্নাথ। বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমার কুকিং ল্যাবে, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে প্রভু জগন্নাথ দেবের জন্য কর্মা বাই খিচুড়ি তৈরি করছি। সেই জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। আমি অল্পই করছি। মুগ ডাল ছোটো কাপের হাফ কাপ। এখানে ছোটো কাপের 1 কাপ চাল, যতটা চাল তার হাফ কাপ ডাল দিতে হবে, মুগ ডাল। আর এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, তারপর ছোটো এলাচ, গোলমরিচ। আর এখানে সন্দক নুন আছে, এখানে একটু হিং রয়েছে, যখন দরকার তখন দিয়ে দেব। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। কড়াইতে আমি, পুরীতে তো মাটির জায়গাতেই রান্না করা হয়, আমাদের তো আমরা কড়াইতেই করছি। এখন আপনারা ইচ্ছে করলে মাটির জায়গাতেই করতে পারবেন। আমি এই কাপের চাল নিয়েছি, তো এই কাপের আমি 3 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ দিলাম, আরও 1 কাপ দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এই 3.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এবার এই ডালটা যে আধ ঘন্টা ভিজিয়ে ধুয়ে রেখেছি, সেই ডালটা দিয়ে দিলাম। নরম হয়ে গেছে। এই ডালটা ভাজতে হবে না। পুরীর মন্দিরে যেভাবে তৈরি হয় আমি মোটামুটি সেইভাবেই করছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এই খিচুড়ির পেছনে একটি কাহিনী আছে, সেটাও আপনাদের কিছুটা বলবো। আমি এটা দিয়ে নিই। আর এবার আমি চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে এটা একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। 8-10 মিনিট রাখতে হবে ঢাকা দিয়ে, খুব কম আছে। এটা ঢাকা দিয়ে রাখলাম। এইবার আপনাদের আমি ওই কাহিনীটা কিছুটা বলবো। এটা কর্মাবাই খিচুড়ি নাম হচ্ছে কর্মাবাই একজন মহিলা। ওনার নাগপুরে জন্ম, কিন্তু উনি পরে পুরীতে এসেছেন। পুরীতে আসার পর ওনার খুব ভালো লেগেছে। তারপর উনি রোজই কিছু ফলমূল, উনি কৃষ্ণ ভক্ত ছিলেন, পুজো আর্চা করতেন। তারপর কিছু ফলমূল নিয়ে মন্দিরে জগন্নাথ দেবকে পুজো দিয়ে আসতেন। এরকম করে কিছুদিন দেওয়ার পরে উনি মনে করলেন যে আমি তো রোজই ফলমূল দিচ্ছি, তাহলে আমি আজকে একটু খিচুড়ি করে দিই। এই করতে খিচুড়ি বসিয়েছেন। তারপরের দিন খিচুড়ি বসিয়ে করতে করতে অনেক বেলা হয়ে গেছে, আর মন্দিরে যাওয়া হয়নি। ওনার ঘরে বিগ্রহ ছিল জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের, সেখানেই উনি এই ভোগ নিবেদন করেছেন। তারপরে নিবেদন করে বাইরে এসে দেখে যে একটি বাচ্চা ছেলে বলছে, আমাকে কিছু খেতে দেবে, আমার খুব খিদে পেয়েছে। তারপরে কর্মাবাই বলছে, ঠিক আছে, আমি তো ভোগ দিয়েছি, ওটাও ছেলেটিকে দিয়েছে। ও সুন্দর করে খেয়ে চলে গেছে। ঠিক এইভাবে পরপর কয়েকদিন এইরকমভাবে চললো। তারপর কর্মাবাইও খুব ভালো লাগে, ওকে পাখা দিয়ে হাওয়া করে, যখন খাওয়া দাওয়া হয়ে যায় হাওয়া করে। তারপরে একদিন ওই মন্দিরে তো উনি আর যেতে পারছেন না। ছেলেটি আসে, তাকে খেতে দেয়, তাকে যত্ন করে।
তারপর ওখানে একজন পুরোহিত এসছেন, এসছে তারপরে এসে বলছে, কর্মাবাইয়ের বাড়িতে এসছে, এসে বলছে আপনি তো অনেক দিন যাননি। বলছে এইরকম ছোট একটি বাচ্চা ছেলে আসে, ওকে খেতে দিতে দিতে দেরি হয়ে যায় আর যাওয়া হয় না। এরকম করতে করতে বেশ কিছুদিন গেল। তারপর একদিন ওই প্রধান পুরোহিত জগন্নাথ দেবকে ওনাদের ফলমূল এইসব নিবেদন করছে। তারপর দেখছে যে নৈবেদ্য কোনো গন্ধ নেই। প্রভু জগন্নাথ দেবের প্রসাদে তো দারুণ গন্ধ, কোনো গন্ধ নেই। ওনার কীরকম একটু লেগেছে। তারপরে খানিকক্ষণ পরে ধ্যানে বসে উনি দেখলেন যে জগন্নাথ দেব কর্মাবাইয়ের বাড়িতে গিয়ে খিচুড়ি খাচ্ছেন। তারপরে ধ্যান থেকে উঠে উনি দেখছেন যে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। তখন উনি সব কিছু ঘটনা বুঝতে পারলেন। তারপরে এইটা ওখানকার রাজাকে বলে তারপরে কর্মাবাইকে ওই জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য ওনাদের রন্ধন গৃহে নিয়ে আসেন। তারপরে রোজই উনি কর্মাবাইয়ের এই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবের ভোগ দেন। সে সকাল 8টার ভোগ যেটা হয় তখন দেন। এইরকম করতে করতে ওই কিছুদিন চললো। তারপরে কর্মাবাই দেহ রাখলেন। তারপর তখন তো জগন্নাথ দেবের চোখে জল। ওই খিচুড়ি তারপরে ওখানে ঠিক করা হলো যে কর্মাবাই যেভাবে খিচুড়ি রান্না করতেন সেইভাবে খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হবে। তারপর ওখানে সেইভাবে এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। একটু চালটা একটু নরম হয়েছে, ডালটা একটু হবে। এখন আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দেবো। এখানে তো ফোড়ন টোড়ন দেওয়া হয় না জগন্নাথ দেবের রান্নায়, তো ছক ফোড়ন এসব দেওয়া হয় না। সেই জন্য এখানে গোটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ সব গোটা দিয়ে দিচ্ছি, সব একসাথে ভেজে দিয়ে দিচ্ছি। সব দিয়ে এখানে সন্ধক লবণ, এখানে এমনি লবণ তো খায় না, দেওয়া হয় না ভোগে, সন্ধক লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর এইখানে দিয়ে দিলাম আমি একটু হিং দিয়ে দিলাম। এই যে এইটুকু হিং দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। আমি খুব অল্পই করছি, সেই জন্য আমি অল্প অল্প দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণ মতো ঠিক করে দিয়ে নেবেন। খুবই কম করছি আমি, না অত লোকজন আমার বাড়িতে নেই, সেই জন্য। আর আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম ভরে ভরে, ছোট চামচে। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে আপনারা যারা পুরীতে গেছেন তারা তো খেয়েছেন, দেখেছেন সব কিছুই। এইভাবে যেভাবে পুরীতে করা হয় সেইভাবেই আমি করছি, চেষ্টা করছি। ওনাদের মতো তো হবে না, ওখানের মাহাত্ম্য একটা আলাদা। আমরা পাপি তাপি মানুষ, আমাদের তো হবে না ওইরকম। আর এইটা আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, পরে ফিরে আসছি। এটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই যে কর্মাবাই খিচুড়ি। আর এখন আমি এইটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো, এই পাউচ থেকে। এটা গাওয়া ঘি, খুব ভালো ঘিটা। এটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আমি তো বেশি করছি না। আর এইখানে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এক টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এইটা এখন মিশিয়ে নিতে হবে ভালো করে। সুন্দর
করলাম। এখন প্রভু জগন্নাথ দেব যদি একটু গ্রহণ করেন, আমি ভোগ নিবেদন করব ওনাকে। আমার ঘরে যে ছবি আছে সেখানেই। এটা আঁচটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে আমি ওনাকে নিবেদন করব। গ্যাস বন্ধ করে দিলাম আর ঢাকনাটাও দিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, আমার এই খিচুড়িটা তো আমার স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, আমি নামিয়ে নিলাম। আর এখন আমি এর ওপরে আর একটুখানি ঘি দিয়ে ছড়িয়ে দেব, তাহলে আর একটু ভালো লাগে খেতে। ঘি ছড়িয়ে দিলাম। আর এখন আর একটু ওপরে নারকেল কোড়া আমি দিয়ে দেব। এটা তার ওপরে আমি একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। ভোগ নিবেদন করতে হবে, সেই জন্য তুলসী পাতা দিয়ে দিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। আমার কিছু নয়, ওনারই মাহাত্ম্য সব, সেই জন্যই করতে পারলাম, না হলে হয়তো করতেই পারতাম না। ওনার প্রভু জগন্নাথ দেবের কৃপা ছাড়া তো কিছু হয় না, সেই জন্য ওনার যদি আশীর্বাদ থাকে সেই জন্য আমি করতে পেরেছি, না হলে হয়তো করতেই পারতাম না। আপনারাও করবেন, উল্টো রথে আপনারা ভোগ নিবেদন করবেন জগন্নাথ দেবকে। এটা ওনার 56 ভোগের মধ্যে সবথেকে প্রিয় ভোগ এইটা, কর্মাবাই খিচুড়ি। কর্মাবাইকে উনি মায়ের মতো দেখতেন, উনি কর্মাবাই ওনাকে সন্তান সম মনে করতেন। সেই জন্য যখন খেতেন তখন পাখা দিয়ে হাওয়া করতেন, যখন ওনার বাড়িতে গিয়ে খেতেন। আপনারা দেখবেন, কেমন লাগে জানাবেন, পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা কাইন্ডলি করে দেবেন। ভালো থাকবেন, ভালোভাবে কাটান। রথযাত্রার সব আয়োজন করুন, রথযাত্রার সব ঘোরাফেরা, রথের মেলা হয় সেখানেও যেতে পারেন। রথের মেলায় আমরা ছোটোবেলায় যেতাম, কলকাতায় ওই রাসবিহারী মোড়ে রথের মেলা হতো, ওইখানে যেতাম আমরা। সব ভালো থাকবেন, ধন্যবাদ। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।